নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা নিজে থেকেই দেখতে পাবেন। আজকের শীর্ষক, মতুয়া অধ্যুষিত অঞ্চলে 2026-এ নির্বাচনে কি হতে চলেছে। আমরা সবাই তাকিয়েছিলাম, না যেতে পারলেও আমাদের ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মতুয়া ভোটারদের কাছে নাগরিকত্ব বা এসআইআর এ বাদ পড়া নিয়ে ওনার ভার্চুয়াল বক্তৃতাতেও কি বলবেন তিনি কিছুই বলেননি। এদিকে সারা বাংলাতে 2026-এর নির্বাচনে বেশ কিছু ইস্যু আছে, অনেকগুলো ইস্যু, একটা নয়। বিজেপির পক্ষে বা বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে বা পক্ষে, দুর্নীতি থেকে, এসআইআর থেকে, রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে ঘিরে বিতর্ক, কেন্দ্রের বঞ্চনা, মুসলমান সংখ্যালঘুদের উপরে নির্যাতন, বিজেপির কেন্দ্র সরকারের সাফল্য, নরেন্দ্র মোদীর কারিশমা, সব মিলিয়ে মিশিয়ে অনেকগুলো ইস্যু কাজ করবে। জিনিসপত্রের দাম থেকে বেকারত্ব, বহু ইস্যু আলোচিত হবে। আর সে সব ইস্যু আবার রাজ্যের, সমাজের বিভিন্ন অংশকে বিভিন্নভাবে প্রভাবিত করবে। কিন্তু মতুয়া অধ্যুষিত অঞ্চলে বিজেপি এই সিএএ আর এসআইআর এর দৌলতে এক এবং একমাত্র ইস্যু নাগরিকত্ব আর ভোটার তালিকার নাম থেকে বাদ পড়া, আর সমস্ত ইস্যু সেখান থেকে বাদ চলে গেছে। এই একটাই ইস্যু সেই অঞ্চলগুলোতে আলোচনা হচ্ছে, আর কোনো ইস্যু নেই। এলাকা ঘুরে সেটাই মনে হচ্ছে। একমাত্র আলোচনা নাম থাকছে কি থাকছে না, নাগরিকত্ব পাবো কি পাবো না, সিএতে অ্যাপ্লাই করবো কি করবো না, করলে কি হবে। আর তেমন একটা সময়ে আমাদের ভোট প্রধানমন্ত্রীর গলায় একটা কথাও নেই। হ্যাঁ, এখন থেকে আমি প্রধানমন্ত্রীকে ভোট প্রধানমন্ত্রী বলবো, তার কারণ প্রধানমন্ত্রী হিসেবে তিনি 24x365 ভোট ছাড়া আর কিছুই ভাবেন না, কিছু করেন না। তো কাজেই ওনাকে দেশের প্রধানমন্ত্রী না বলে ভোট প্রধানমন্ত্রী বলাটা সবচেয়ে ভালো। তার গলায় একটা কথাও নেই। নেই কেন? বিজেপির রাজ্য নেতারা জানেন তাদের কেন সেই অঞ্চলের বিজেপি মন্ত্রী, এমপি, বিধায়কদের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে। তারা ভেবেছিলেন প্রধানমন্ত্রীকে এনে সামলে দেবেন, কিন্তু হয়েছে ঠিক উল্টো। মতুয়াদের মধ্যে আশঙ্কা চেপে বসেছে এবং এখনো পর্যন্ত নন ম্যাপ ভোটার, মানে যাদের বাবা মায়ের নাম বা তার নাম নেই ওই 2002-এর তালিকাতে, বাবা মায়েরও নাম নেই, নিজেরও নাম নেই, অর্থাৎ তারা হচ্ছে নন ম্যাপ ভোটার, যাদের কোনো লিঙ্কেজ খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ আগে তিনি আমাদের এখানে ভোটার ছিলেন 2002-এর সময় বা তার আগে, সেটা বোঝা যাচ্ছে না, জানা যাচ্ছে না। কাজেই তারা হলেন নন ম্যাপ ভোটার, যাদের শুনানি হবে, হিয়ারিং হবে, তাদের কাগজ দেখাতেও বলা হবে। আর না দেখাতে পারলে তারা প্রথমে বাদ পড়বেন ভোটার তালিকা থেকে, তারপর তাদের নাগরিকত্ব প্রশ্নটা সামনে এসে দাঁড়াবে। তো পশ্চিমবঙ্গের মতুয়া অঞ্চলে, হিন্দিভাষী অঞ্চলে এক বিরাট শতাংশ নন ম্যাপ ভোটার আছে। এর আগের দিনও বলেছি, আবার বলে দিচ্ছি, 80% মুসলমান অধ্যুষিত কেন্দ্রগুলোতে নন ম্যাপ ভোটার গড় হচ্ছে গিয়ে 0.6%। আর মতুয়া অঞ্চলে সেই হারটা গড়ে 9%, আর রাজ্যের গড় 4%। নন ম্যাপ ভোটার্স ইন মতুয়া বেল্ট, কৃষ্ণনগর উত্তর 7.5%, শান্তিপুর 8.5%, রানাঘাট নর্থ ওয়েস্ট 10.3%, কৃষ্ণগঞ্জ 10.4%, রানাঘাট নর্থ ইস্ট 11.2%, রানাঘাট সাউথ 9.3%, চাকদা 9%, কল্যাণী 11.9%, হরিণঘাটা 7.2%, বাগদা 12.7%, বনগা নর্থ 11.3%, বনগা সাউথ 10.8%, গাইঘাটা 14.5%, গাইঘাটা হচ্ছে কেন্দ্র, ঠাকুরনগর, হাবড়া 13.6%, অশোকনগর 11.8%। মানে মতুয়া অঞ্চলে নন ম্যাপ ভোটার গড়ে 9%, আর রাজ্যের গড় সেখানে 4%।
ওদিকে আর এক বিরাট সংখ্যক হিন্দিভাষী অবাঙালি মানুষজনের নামও বাদ গেছে বা নন ম্যাপ থেকেছে, সেটা কলকাতা উত্তর, দক্ষিণ, হাওড়া, পশ্চিম বর্ধমান ইত্যাদি অঞ্চলে, যেখানে হিন্দিভাষী মানুষের একটা বেশি আছেন, সেখানে অনেক বেশি আমরা দেখতাম, সেখানে তারা বাদ গেছেন। মূলত তাদের নিজেদের ভোট, তাদের দেশে, তাদের মানে বিহারে তাদের ভোট আছে, তারা হয়তো আর এখানে ভোটটা দিতে পারবেন না বা তোলা হয়নি, তারা তুলেননি, ইচ্ছে করেও তোলেননি। আর নন ম্যাপড হয়েছেন অনেকে, যারা এসছিলেন করেছেন এর মধ্যে বছর 2-3-4 আগে, তাদেরটা নন ম্যাপড হয়ে বসে আছে। কিন্তু সেখানে তো সে বাদ পড়বে, আর সেই বিরাট অবাঙালি কিন্তু বিজেপি সমর্থক ভোটারদের বাদ পড়া নিয়ে সেই অঞ্চলে যারা বিরাট আলোড়ন উঠবে তা কিন্তু নয়। তার কারণ ওনারা ওখানকার বাসিন্দা ছিলেন না। মতুয়া অঞ্চলে বিষয়টা কিন্তু সেরকম নয়, কারোর মাসি মেশোর নাম আছে, কারোর খুড়তুতো ভাই বন্ধুর নাম আছে, কিন্তু তাদের নাম নেই। এবং এদের অনেকেই গত বেশ কিছু বছর ধরে বিজেপির ভোটার, কাজে এখানে কিন্তু যারা বাদ পড়বেন তারা তো বটেই। গোটা মতুয়া সমাজের মধ্যে এক বিরাট ক্ষোভ তৈরি হচ্ছে। আজ বরং উত্তর 24 পরগনা আর নদিয়ার কয়েকটা আসন নিয়ে বোঝার চেষ্টা করি কি হতে চলেছে 2026-এর নির্বাচনে। ধরুন উত্তর 24 পরগনার গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, হাবড়া, এই 5টা বিধানসভা কেন্দ্র যেখানে মতুয়া মানুষজনদের ভোট 60% বেশি, 60% বেশি, কোথাও কোথাও তা 70% ঠেকেছে। এসব অঞ্চলে সংখ্যালঘু মুসলমানের ভোট নেই বললেই চলে। ধরুন গাইঘাটা, এটা মতুয়াদের প্রধান কেন্দ্র, কারণ এখানেই মতুয়া মহাসংঘের সদর দপ্তর ঠাকুরনগর। এখানে মতুয়া ভোটারদের আনুমানিক ভোটারদের হার প্রায় 60-70% মধ্যে কোথাও একটা। বিধায়ক সুব্রত ঠাকুর বিজেপির, তিনি মতুয়া পরিবারের সদস্য, ঠাকুর পরিবারের সদস্য, এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ভাই। গাইঘাটা 2006-এর নির্বাচনে বামেরা 48% ভোট পেয়েছিল, তৃণমূল 41% ভোট পেয়েছিল, আর বিজেপি 2.9% ভোট পেয়েছিল। বিজেপি কিছু ছিলই না সেখানে। বামেরা মানে সিপিএম বলে বটে যে তারা ঠাকুর বাড়ির রাজনীতিতে থাকতেন না, কিন্তু আসল বাস্তবটা আলাদা। তারা বড় মার সঙ্গে যোগাযোগ রাখতেন, সেই যোগাযোগ কান্তি গাঙ্গুলি থেকে দেবেশ দাস থেকে রেখে চলতেন। মাঝে মধ্যে সেখানে বিমান বসুও গিয়ে হাজির হয়েছেন। 2011-তে কিন্তু ছবিটা বদলেছে। বামেরা 41.3%, তৃণমূল 53.4%। পুরো মতুয়াদের ভোটটা তৃণমূলের দিকে গিয়েছিল। আর বিজেপি 2.5% ভোট, মানে সেবারও বিজেপি কিন্তু নগণ্য শক্তি, জিতল তৃণমূল। 2016-তেও তাই, বামেরা 41%, তৃণমূল 48.8%, আর সেবারও সামান্য ভোট বাড়িয়ে বিজেপি মাত্র 6.5% ভোট পেয়েছিল। এবারে সেই 2021-এ বামেদের ভোট দৃশ্যতই বিজেপিতে ট্রান্সফার হলো। সেই আগে রাম পরে বাম থিওরি 34% ভোট কমে গিয়ে বামেরা মাত্র 7% ঠেকলো। তৃণমূলের ভোট 5% মতন কমলো, তারা পেল 43%, আর 41% ভোট বাড়িয়ে 6% থেকে 41% ভোট বাড়িয়ে 47.6% ভোট পেল বিজেপি। ফারাক কিন্তু 4.5%, এটা মাথায় রাখুন, 6.5%, মানে 43% আর 47.6, 4.5% ফারাক। একই অবস্থা বনগাঁ উত্তরে। 2016-তে বামেরা 33.1%, তৃণমূল 50%, বিজেপি 11.2%। সেটাই বদলে গেল 2021-এ। 27% রামেদের ভোট ট্রান্সফার করে জামানত খোয়ালো বাম দল, পেল 6.9%। তৃণমূলের কমলো 8%, পেল 42.9%, আর বিজেপি 37% ভোট বাড়িয়ে 48% ভোট পেল, মানে 5%-এর একটু বেশি ফারাক। বাগদাতে বাম কংগ্রেস জোটের কংগ্রেস দাঁড়িয়েছিল 2016-তে, কংগ্রেস 49% ভোট পেয়েছিল, তৃণমূল 43% ভোট পেয়েছিল, বিজেপি 4% ভোট পেয়েছিল। 2021-এ এই কং বামের 46% ভোট চলে গেল বিজেপিতে। মানে কংগ্রেস প্রার্থী পেয়েছিল 3.8%, তৃণমূল 1% ভোট বাড়িয়েছিল 44.9%, আর বিজেপি 45% ভোট বাড়িয়ে 49.4% ভোট পেয়ে জিতেছিল। কিন্তু ফারাক আবার দেখুন 5%। একই ছবি বাকি সব আসনের, নদিয়ার ব্যতিক্রম নয়। মানে বাম কংগ্রেসের ভোট বিজেপির দিকে গিয়ে বিজেপির জেতার রাস্তা খুলে গেছে, কিন্তু তৃণমূল আর বিজেপির ভোটের ফারাক খুব বেশি হলে 5-6%। এই জিনিস সেই 2019-এর লোকসভা থেকে শুরু হয়েছিল, কিন্তু 2024-এ এসে ছবিটা কি বদলেছে। বনগাঁ আসনে
লোকসভা আসনে 2014-তে তৃণমূল পেয়েছিল 42.94% ভোট, বিজেপি পেয়েছিল 19.7% ভোট, আর বামেরা পেয়েছিল 31.52% ভোট। সেখানে সিপিএম দাঁড়িয়েছিল। 2019-এ তৃণমূল 40.92% ভোট পেল, মানে 2% কম পেল। বিজেপি 48.85, মানে 17% বেশি ভোট পেল, আর 25% ভোট খুইয়ে ওই সিপিএম 6.40% ভোট পেল। 2024-এ তৃণমূলের সামান্য ভোট পেয়েছে, তারা 43.25% পেয়েছে, আর বিজেপি সামান্য কমেছে, বিজেপি পেয়েছে 48.19%। আর এবারে কংগ্রেস দাঁড়িয়েছিল, বামেদের ভোট তারা পুরো পায়নি, তারা পেয়েছে 4.37%। একই অবস্থা রানাঘাটে, সেখানেও বিজেপির ভোট প্রায় 2%-এর বেশি কমেছে, ফারাক কমেছে। এই প্রেক্ষিতটা বুঝুন যে প্রথমত হচ্ছে গিয়ে ফারাক ছিল 4 থেকে 5%, কোথাও কোথাও 6%, কিন্তু লোকসভার ভোটের দিকে এসে দেখছি কোথাও বাড়ছে না, কমছে খানিকটা। এইবার 2026-এর ভোটের আগে সমস্ত ইস্যু মুছে গিয়ে, অনেক ইস্যু তখন ছিল, দুর্নীতির ইস্যু ছিল, বিজেপি বলেছে সিএ দিয়ে আপনাদের সবাইকে পাইয়ে দেবো, নাগরিকত্ব পাইয়ে দেবো, সেই ইস্যুগুলো ছিল। এবারে কিন্তু সমস্ত ইস্যু মুছে গিয়ে মতুয়া অধ্যুষিত অঞ্চলে একটাই ইস্যু, মতুয়া মানুষজনদের নাগরিকত্ব আর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া। বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর গত বৃহস্পতিবার বনগাঁ শহরে জেলা দপ্তরে বসে বলেছেন, এটা নিয়ে দ্বিধা বা দ্বন্দ্ব নেই যে মতুয়াদের নাম খসড়া ভোটার তালিকায়, সংশয়ের তালিকায় আছে। খসড়া তালিকায় নো ম্যাপিং এর মধ্যে প্রচুর মতুয়া উদ্বাস্তু মানুষের নাম আছে, যাদের মধ্যে 2002 সালের তালিকায় নাম নেই এমন মতুয়ার সংখ্যা প্রচুর। উনি বলছেন, সুব্রত ঠাকুর বলছেন, তাদের কাছে কমিশনের নির্ধারিত 12টা নথিও নেই। উনি বলছেন, কি অসাধারণ স্বীকারোক্তি, তাই না? ওদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একসময় বলেছিলেন, ভোটার তালিকায় এসআইআর এর ফলে যদি কোনো মতুয়ার নাম বাদ যায় তাহলে 1-2 বার ভোট দিতে না পারলেও পরে সব ঠিক হয়ে যাবে। মানে কত সহজে কথাটা বলে দেওয়া যায় যে 1-2 বার ভোট দেবেন না, এই তো। তবে এ কথায় দুশ্চিন্তা দূর হয়নি মতুয়াদের, বরং সুপ্রিম কোর্ট যেভাবে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে নাগরিকত্ব না পেলে ভোটার তালিকায় কারো নাম তোলা যাবে না, তাতে দুশ্চিন্তা বেড়েছে। অর্থাৎ প্রথমে নন ম্যাপিং, সেখানে ডকুমেন্টস না দেখাতে পারলে ভোটার তালিকা থেকে বাদ, তারপরে নাগরিকত্ব থেকে বাদ। এবারে নাগরিকত্ব যতদিন না একটা আবেদন হচ্ছে এবং আবেদন অ্যাকসেপ্ট হচ্ছে, তাকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, ততদিন ধরে না তিনি নাগরিক, না তার ভোটার লিস্টের নাম। মতুয়ারা বামপন্থীদের ভোট ব্যাংক হিসেবে একটা সময় পরিচিত ছিল, পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মতুয়াদের সঙ্গে নিতে পেরেছিলেন। বড়মা বীণাপাণি দেবী তার শ্রদ্ধা জানিয়ে পাশে বসে, আমরা সেসব ছবি দেখেছি। তৃণমূল সরকারের মতুয়াদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু নাগরিকত্বের প্রশ্নে তৃণমূলের অবস্থান ছিল কিছুটা ঘোলাটে। আসলে নাগরিকত্ব যে চলে যেতে পারে বা যাবে বা এই ধরনের কোনো ব্যাপার তারা বিশ্বাসই করেননি, তারা ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছিলেন। কারুর নাগরিকত্ব যাবে না, যাদের যাদের ভোটার লিস্টে নাম আছে, আধার কার্ডে নাম আছে, কারুর যাবে না। এটা আমরাও এরকমই একটা ধারণা আমাদেরও ছিল। তৃণমূল কংগ্রেস এই কথাটা জোর করে বলেছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন। কিন্তু এখন অবস্থাটা উল্টে যাচ্ছে। তৃণমূলের দাবি ছিল যারা ভোট দিচ্ছেন বা যাদের আধার কার্ড আছে তারা সকলেই নাগরিক, কিন্তু সেই সময় সিএ বিল এসছে, আর সিএ বিল এসে মতুয়াদের মধ্যে একাংশের মধ্যে ধারণা হলো যে তাদের নাগরিকত্ব আইনিভাবে সুনিশ্চিত নয়, এবারে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এই সুযোগটাকে কাজে লাগিয়েছিল বিজেপি। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী নিজে ঠাকুরনগরে এসে মতুয়াদের সামনে সিএ এর প্রস্তাব পেশ করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। এই নিঃশর্ত শব্দটা ছিল মতুয়াদের কাছে একটা বিরাট প্রাপ্তি, বিরাট ব্যাপার। তারা মনে করেছিলেন দীর্ঘদিনের শরণার্থীর তকমা এবার ঘুচবে। মানে এমন নয় যে ওনারা নিজেদেরকে শরণার্থী মনে করতেন, এমন নয়, কারণ ওনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন সবই ছিল। এই যে হঠাৎ করে বিষয়টা এলো ঘুষপেটিয়া, তখন ওনাদের মাথায় এটা ঢুকলো। আর যখন এই সিএ বিলটা এলো তখন তাদের মাথায় এই ব্যাপারটা এলো যে আমরা শরণার্থী, আমরা এবারে নাগরিকত্ব পাবো।
ফলে বনগাঁ রানাঘাটের মতো লোকসভা আসনগুলোতে বিজেপি অভাবনীয় জয় পেয়েছিল। শান্তনু ঠাকুরের মতো একটা তরুণ নেতা, কেউ জানে না, তাকে সামনে রেখে বিজেপি মতুয়াদের ঘরে ঘরে চলে গেল। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই ট্রেন্ড বজায় ছিল। সিএ এর আশা দেখিয়ে বিজেপি মতুয়া প্রধান বিধানসভা আসনগুলোতে তৃণমূলকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছিল। কিন্তু 2019-এ আইন পাস হওয়ার পরেও নিয়মাবলী তৈরি করতে অনেক সময় রুল বুক তৈরি হয়নি। এর মধ্যে 2024-এর লোকসভা নির্বাচন চলে এলো, বিধি কার্যকর করা হবে, মানুষের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল। কিন্তু তখনও বলা হলো ব্যাস হয়ে গেছে, এবারে রুল বুক তৈরি হয়ে গেছে, এবারে আপনারা পেয়ে যাবেন। এইবারে এসে 2025 সালে মতুয়াদের সামনে একটা নতুন বিপদ হাজির হয়েছে, এসআইআর। মানে এই যে এসআইআর শেষ পর্যন্ত বুমেরাং হবে আমরা বলছিলাম, তার কারণ ওরা বিশ্বাস করছিলেন যে ঠিক আছে সিএ এবারে রুল বুক তৈরি হয়ে গেছে, আমরা পেয়ে যাব। অর্থাৎ সিএ তে নাগরিকত্ব নিয়ে ওনাদের খুব বেশি দ্বিধা ছিল না। কিন্তু এসআইআর এসে দেখা গেল যে নির্বাচন কমিশন ভোটার তালিকা স্বচ্ছ করার নামে তাদের প্রথম জায়গাটাই হচ্ছে 2002 সালের পর থেকে ভোটার তালিকায় যারা হয়নি তাদের নাম যাচাই করা। মানে প্রত্যেকটা ভোটারকে প্রমাণ করতে হবে 2002 সালের আগে তাদের বাবা মা তাদের নাম ছিল। এই ম্যাপিং প্রক্রিয়া লিঙ্ক করতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে লক্ষ লক্ষ মতুয়া ভোটারদের। তথ্য বলছে পশ্চিমবঙ্গের মধ্যে মতুয়া অধ্যুষিত বনগাঁ রানাঘাট এলাকায় নন ম্যাপ বা ম্যাপিং বিহীন ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশি। এই নন ম্যাপ ভোটাররা হলো তারা যারা 2002 সালের নথির সঙ্গে নিজেদের বর্তমান ভোটার কার্ডের কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন না বা নেই। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে রাজ্যে প্রায় 30 লক্ষ মানুষের কোনো ম্যাপিং নেই। এই বিপদের আঁচ পেয়ে বিজেপির অন্দরেও এখন অস্থিরতা, হালচাল শুরু হয়ে গেছে। এখন তারা বুঝতে পারছেন যে এসআইআর বুমেরাং হচ্ছে। যে বিজেপি নাগরিকত্ব দেওয়ার গ্যারান্টি দিয়েছিল এবং সেটা মতুয়ারা বিশ্বাস করেছিলেন, আজকে এসআইআর এসে সেই গ্যারান্টিটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাদেরই নেতার মুখ থেকে এখন ভোটাধিকার হারানোর কথা শুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এবার শান্তনু ঠাকুর ইত্যাদিরা বলছেন নির্বাচন কমিশন তো ভোটার তালিকায় নাম রাখার জন্য 11টা বিশেষ নথির একটা তালিকা প্রকাশ করেছে। এই নথিগুলোর যে কোনো একটা দিয়ে নাগরিকত্ব বা দীর্ঘ বসবাসের প্রমাণ দিতে হবে। মানে আপনি যদি না পারেন নন ম্যাপ ভোটার হিয়ারিং হবে, আপনি এগুলো দেবেন। কি কি রয়েছে? সরকারি পরিচয়পত্র 1 বা পেনশন পেমেন্ট 2 হচ্ছে গিয়ে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো সরকারি বা ব্যাংক পোস্ট অফিসের নথি, 3 হচ্ছে বৈধ জন্ম শংসাপত্র, 4 হচ্ছে পাসপোর্ট, 5 হচ্ছে ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র সার্টিফিকেট, 6 হচ্ছে স্থায়ী বসবাসের প্রমাণপত্র, 7 হচ্ছে বন অধিকারের ফরেস্ট রাইটের সার্টিফিকেট, 8 হচ্ছে ওবিসি এসসি সার্টিফিকেট, 9 হচ্ছে এনআরসি তথ্য যেখানে আছে আমাদের এখানে সেটা নেই, এটা আসামের ক্ষেত্রে প্রযোজ্য, 10 হচ্ছে পারিবারিক রেজিস্টার, হ্যাঁ সেটা একটা হয়েছিল, সেটাও আমাদের এখানে খুব একটা বিরাট কিছু নেই, 11 হচ্ছে জমি বা বাড়ি বরাদ্দের নথি। সমস্যাটা হলো মতুয়াদের মতন এক উদ্বাস্তু জনগোষ্ঠীর সিংহভাগ মানুষের কাছে এই নথিগুলোর একটাও নেই। যারা 71 সালের পর 2004 সালের আগে দেশে এসছেন তাদের কাছে 1987 সালের আগের কোনো ভারতীয় নথি থাকা অসম্ভব। অনেকের জন্ম হয়েছে বাংলাদেশে, ফলে তাদের কাছে জন্ম শংসাপত্র, জন্মের সার্টিফিকেট নেই। যারা পশ্চিমবঙ্গে জন্মের দাবি করেন তাদের অনেকের কাছে দারিদ্র, অসচেতন ভাবেই একটা মানে সচেতনতার অভাব, যার ফলে বার্থ সার্টিফিকেট রাখার ব্যাপারও ছিল না, রাখেননি। জমিহীন বা গরিব এই মানুষগুলোর কাছে পাসপোর্ট বা পেনশন পেমেন্ট অর্ডারের কথা ভাবাই যায় না। সব থেকে বড় হলো নির্বাচন কমিশন আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরতে অস্বীকার করেছেন। ফলে যে আধার কার্ড দেখিয়ে মতুয়ারা ভাবতেন তারা সুরক্ষিত, সেই সুরক্ষা কবচ আজ ছিঁড়ে পড়েছে এই এসআইআর এর জন্য। বিএলএ বা বুথ লেভেল অফিসাররা যখন বাড়ি বাড়ি গিয়ে এই নথিগুলো চাইছেন তখন মতুয়ারা খালি হাতে দাঁড়িয়ে থাকছেন। এর ফলে কয়েক লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার মুখে এসে দাঁড়িয়েছে। এবং এখনো পর্যন্ত এক অদ্ভুত যুক্তি দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বা বিজেপি নেতারা। তারা বলছেন যদি এসআইআর এর কারণে ভোটার তালিকার নাম থেকে বাদও যায় তবে চিন্তার কিছু কারণ নেই, তারা সিএ নাগরিকত্বের আবেদন করে আবার ভোটার তালিকায় ফিরতে পারবেন। কিন্তু এই যুক্তির আড়ালে একটা ভয়াবহ ফাঁদ রয়েছে। মতুয়ারা এখন বুঝতে পারছেন এই মতুয়াদের বিপন্নতার মধ্যে আবার ঠাকুরবাড়ির অন্দরমহলে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত, তাদের মধ্যে ঝগড়া। একদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, অন্যদিকে বিধায়ক সুব্রত ঠাকুর। গাড়ির চাকা তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। ঠাকুরবাড়ির এই ফাটল সাধারণ মতুয়া ভক্তদের আরো বিভ্রান্ত করে তুলছে।
বিজেপি পরিচালিত সিএ ক্যাম্পগুলোতে 100 টাকার বিনিময়ে মতুয়া মহাসংঘ এলিজিবিলিটি কার্ড বিলি করা হয়েছিল, ফালতু একটা কাগজ, 100 টাকা নেওয়া হয়েছে। শান্তনু ঠাকুরের দাবি এই কার্ডটা নাগরিকত্ব আবেদনের জন্য এক সহায়ক নথি, কিন্তু এখন সবাই জেনে ফেলেছে যে কার্ডের কোনো আইনি বৈধতা নেই, একটা কাগজ ছাড়া কিছু নয়, এটা কেবল একটা ধর্মীয় সংগঠনের পরিচয়পত্র। নির্বাচন কমিশন বা ভারত সরকার এই কার্ড দেখে কাউকে নাগরিকত্ব দেবে না। হ্যাঁ, 2026-এর নির্বাচনে এর প্রভাব এড়াতে পারবে না বিজেপি দল, এটা নিশ্চিত। কিন্তু এই লক্ষ মানুষের বেনাগরিক হয়ে পড়াটাও তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এরকম একটা সময়ে প্রধানমন্ত্রী, আমাদের ভোট প্রধানমন্ত্রী জনসভার ব্যবস্থা হলো। মতুয়াদের কাছে একটা পরিষ্কার মেসেজ দেওয়ার বদলে প্রধানমন্ত্রী এ নিয়ে একটা কথাও বললেন না, নাগরিকত্ব ইত্যাদি নিয়ে কোনো কথাই নেই। তার মানে এক, বাদ যাওয়া মতুয়া ভোটারদের সিংহভাগ হলো বিজেপির ভোটার। দুই, এই নাগরিকত্ব ইস্যুতে ক্ষুব্ধ মতুয়া সমাজের মানুষজন। তিন, না বঙ্গ বিজেপি না প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপারে স্পষ্ট কোনো আশ্বাস নেই। এই তিনটে ইস্যুতে বিজেপির ভোট কমবে এবং কোনোভাবেই তা 8-9% কম হতে পারে না। আর সেক্ষেত্রে বিজেপি মতুয়া অধ্যুষিত জেতা আসনের 80-90% আসনে হারবেই। 26-এর নির্বাচনের আগে এই নাগরিকত্ব ইস্যুর সমাধান, ভোটার তালিকাতে নাম না বাদ পড়ার মতো ব্যবস্থা না হলে বিজেপি এবারে তাদের গতবারের মোট আসন যে ধরে রাখতে পারবে না, সেটা নিয়ে আমার কোনো সন্দেহই নেই। ভাবুন, এই সমস্ত তথ্যগুলো দিচ্ছি, আপনাদের কি মনে হচ্ছে লিখুন, আপনাদের কি ধারণা সেটাও বলুন। আমরা তথ্যের ভিত্তিতে কিছু কথা বলতে চাইছি, কোনো উড়ো খবর নয়। এই তথ্যগুলো সবার সামনে দাঁড়িয়ে আছে। আজকে নন ম্যাপ ভোটারের সংখ্যা ভোটার ইলেকশন কমিশন পাবলিশ করেছে। আজকে যে মতুয়াদের মধ্যে তাদের কাছে যে কাগজ নেই, সেটা মতুয়াদের নেতা বিধায়ক বলছে যে হ্যাঁ তাদের কাছে কাগজ নেই। কাজেই সেই অঞ্চলে যে ক্ষোভ তৈরি হচ্ছে, সেই ক্ষোভ খুব সাধারণভাবে সামান্য ভোট যদি সুইং করে সেই অঞ্চলে, তাহলে কিন্তু বিজেপির ওই মতুয়া অধ্যুষিত অঞ্চল থেকে অতগুলো আসনের জেতা জয়, সেটা কিন্তু থাকা সম্ভব নয়। এটা আমাদের ধারণা। আপনাদের ধারণা জানান, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।